বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা স্টোরি নিয়ে চলে এসেছি, যার নাম হলো ভূতের জঙ্গলের অভিশপ্ত পুতুল। গল্পটা শুরু করা যাক। কলকাতার এক পুরোনো বাড়িতে নতুন ভাড়া নিতে আসা রিয়া ও তার মা। বাড়িটা খুব সস্তায় পেলেও কিন্তু আশেপাশে সব লোক একই কথা বলেছিল, ওই ঘরটা এড়িয়ে চলবে, কিন্তু তারা পাত্তা দেয়নি। প্রথম দিন সব ঠিক ছিল। দ্বিতীয় দিন রাতে রিয়া তার ঘরের কোণে একটা পুরোনো পুতুল খুঁজে পায়। পুতুলটা অদ্ভুত, ময়লা সাদা জামা, মুখে ফাটল আর চোখ দুটো একদম কালো। রিয়া ভাবলো হয়তো আগের ভাড়াটিয়ার জিনিস। সে পুতুলটাকে আলমারির উপরে রেখে দিল। সেই রাতেই রাত 3টে বাজে। হঠাৎ ঘুম ভেঙে যায় রিয়ার। সে অনুভব করে কেউ তাকে দেখছে। ধীরে ধীরে চোখ খোলে আর দেখে পুতুলটা আর আলমারির উপরে নেই। ওটা এখন তার বিছানার সামনে বসে আছে। রিয়ার শরীর ঠান্ডা হয়ে যায়। সে ফিসফিস করে মাকে ডাকে, মা মা। কোনো উত্তর নেই। হঠাৎ পুতুলটার মাথা একটু কাত হয়ে যায় আর একটা ভাঙা গলায় বলে ওঠে, আমার সাথে খেলবি? পরদিন সকালে রিয়া সব কিছু মাকে বলে। মা হেসে উড়িয়ে দেয়, বলছে স্বপ্ন দেখেছিস হয়তো, নতুন জায়গা তো। কিন্তু সেদিন রাতেই তার মা নিজেও শুনতে পায় ঘরের ভেতর থেকে কারো হাসির শব্দ, হি 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 হি। আর ঠিক করে পুতুলটা ফেলে দেবে। কিন্তু যখন তারা বাইরে ফেলে দেয়, 5 মিনিট পর পুতুলটা আবার ঘরের ভিতরে ঠিক আগের জায়গায় উপস্থিত। রাত বাড়তে থাকে। ঘরের দেওয়ালে আঁচড়ের দাগ, আয়নায় লেখা, ও আমার। রিয়ার পাড়ায় হঠাৎ নীল একটা দাগ দেখা যায়, যেন কেউ চেপে ধরেছিল। শেষ রাতে মা দরজা ভেঙে রিয়ার ঘরে ঢোকে আর যা দেখে, রিয়া মেঝেতে বসে আছে মাথা নিচু করে, আর তার সামনে সেই পুতুল। ধীরে ধীরে রিয়া মাথা তোলে, কিন্তু সেটা রিয়া নয়। তার চোখ দুটো একদম কালো আর মুখে একটা অদ্ভুত হাসি। সে বলে, এখন আমি একা না। পরের দিন পুলিশ এসে ঘরে শুধু একটা পুতুল পাওয়া যায়। রিয়া আর তার মা দুজনেই নিখোঁজ। আজও নাকি যে ওই পুতুলটাকে বাড়িতে নিয়ে আসি, তার ঘরে রাত 3টে শোনা যায়, আমার সাথে খেলবি? ধন্যবাদ বন্ধুরা, গল্পটা শোনার জন্য। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিছু আপডেট করতে বললে অবশ্যই জানাবেন। আজ এই অবধিই রইল।